এই যে জাসদের প্রসঙ্গ যে নিয়ে এসেছেন, জাসদ ছাত্রলীগের একটা অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বিরুদ্ধে উঠছে, যেহেতু আপনি এই বিষয় নিয়ে আলোচনাগুলো, আমি একটু আসলে পরিষ্কার হতে চাই যে অভিযোগগুলো ফেসবুকে আমরা দেখছি কিছু ছবি দেখে করা হচ্ছে। আপনি যেভাবে নিজেকে নন পলিটিক্যাল ভাবে শিক্ষার্থীদের সামনে হাজির করেছিলেন, তো সেখানের এই বিষয়টি সামনে আসা, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন, বা এটা কি কোনো ষড়যন্ত্র কিনা, বা আপনার কি মনে হয়? ষড়যন্ত্র, আমি আর মূল বিষয়টা বলি। আসলে এখানে খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে, কারণ হচ্ছে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন কিন্তু তখন দুইটা ছিল, একটা হচ্ছে ছাত্রদল, একটা ছাত্রলীগ। সো আমি যদি ক্ষমতার রাজনীতি করতাম তাহলে আমাকে মেইন স্ট্রিম ছাত্রলীগ করতাম। ওখানে যে সংগঠন আছে এটা হচ্ছে বিসিএল। জাসদের কিন্তু তিনটা অংশ, একটা জেএসডি, জাসদ ছাত্রলীগ, একটা হচ্ছে বিসিএল, যেটা 72-এ বঙ্গবন্ধুর বিরুদ্ধে মানে করে তারপর ভাগ হয়ে গেছিলো। ফলে আমার আসলে ইচ্ছে ছিল, আমি যখন জাসদের উত্থান পতন বইটা পড়েছি, আমি সিরাজুল আলম খানের সাথে দেখা করতে যাব। তো আমি দেখা করতে যাওয়ার জন্য একটা থ্রু আমার দরকার ছিল। বিসিএল কিন্তু মানে 14 দলের ভেতরে ছিল না, মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা কিন্তু ভূমিকা রেখেছে। ফলেই হচ্ছে যে আমি তাদের সাথে যোগাযোগ করি যে ভাই আমাকে একটু নিয়ে যান। তো ওনাদের তো লোক দুইজন, সেই আমি যখন ফার্স্ট ইয়ারে আছি সেখানেও দুইজন ছিল, এখনও দুইজন আছে, এবং তারা ইলেকশনও করছে। ফলে আমাকে একদিন অনুষ্ঠানে বলছে যে তুমি এখানে একটু দাঁড়ায় থাকো, যেটা হয়। তো আমি তাদের সাথে যেহেতু যাই, সিরাজুল আলম খানের সাথে দেখা করতে, আসম আব্দুর রব্বাহের সাথে আমার দেখা হয়েছে। সো একটা অনুষ্ঠানে আমি দাঁড়িয়ে আছি, ওই ব্যানারটা এখন ভাইরাল হয়েছে। ফলে এটাকে আমি যদি ওই পার্টির যদি মেম্বারই না হই, সাবস্ক্রিপশন না করি, তত সময় তো আমি আসলে কর্মী না। ফলে আমি যদি কর্মী হতাম, অন্তত মেইন স্ট্রিম কোনো পলিটিক্যাল পার্টি, এখন আমাকে দেখে তো বোঝাই যায় যে মেইন স্ট্রিম পার্টির কোনো একটা ভালো পদে থাকতাম। ফলে আসলে এই অভিযোগ আমি মনে করি যে এটা ওই ফ্রেমিং করা হয়েছে এক ধরনের। তারা জানে, আমার যারা বন্ধু বান্ধব আছে তারা জানে যে আমি সিরাজুল আলম খানের সাথে দেখা করেছি, আমার ছবিও দেওয়া আছে। সো কারোর সাথে দেখা করা বা তাদের সাথে আড্ডা দেওয়া যদি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন হয়, আমি আসলে এখানে জানি না আসলে কী বলবো।